বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন 25-26 অর্থবর্ষে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না, অতএব ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে না। এখানেই মস্ত বড় ভুল করছে। এই ভুলের জন্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদের নোটিশ ইস্যু করতে পারে ফর নন সাবমিশন অফ ট্যাক্স রিটার্ন। আর একটা বিষয় আপনাদের ডাউট আছে, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা থেকে একটু বেশি আয় হলে, 100 বা 1000 টাকা বেশি আয় হলে তবে কি আমাকে 60,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে? সেটা জানতে হলে মার্জিনাল ট্যাক্স রিলিফ স্কিমটা জানতে হবে। এই বিষয়গুলি সহজভাবে বুঝতে হলে ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ 64 বৎসর পর 1961 সালের পুরনো আয়কর আইনকে চিরকালে বিদায় জানিয়েছে ভারত সরকার। এসেছে একদম নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025। আলোচনা করব নতুন আয়কর আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ও 2025-26 আর্থিক বছরের আয়করের হার এবং রিটার্ন জমা দেবার সময়সীমা এবং মার্জিনাল ট্যাক্স রিলিফ, সেই বিষয়গুলি হাতে কলমে এবার দেখব। আমরা এখন জানব আয়কর আইন 1961 বাতিল করে আয়কর আইন 2025 আনার উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে সিম্পলিফিকেশন, এনহ্যান্সড কমপ্লায়েন্স, রিডিউসড লিটিগেশন, digitalization of tax system, foster efficient tax environment, reduce tax evasion, faceless assessment। 2025 সালের আয়কর আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির একটি হলো আয়কর আইনের যে ধারা সেকশন সেটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। 819টা আগে ছিল, 2025-এ সেটা কমে 536টা হয়েছে। নতুন আয়কর আইন 2025 কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। 2025-এর আয়কর আইনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আগে যে ফিনান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এই হজবল ব্যাপারটা ছিল সেটাকে সরলীকরণ করা হয়েছে। এখন একটি মাত্র ইয়ার, ট্যাক্স ইয়ার, যে বছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আপনি যে বৎসরে আয় করছেন সেটাকেই ট্যাক্স ইয়ার বলা হবে এবং সেই ট্যাক্স ইয়ারের ভিত্তিতেই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এখন আর অ্যাসেসমেন্ট ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার এইসব জগাখিচুড়ি শব্দ থাকছে না। 2025-এর আয়কর আইনে বিভিন্ন ফর্মের সরলীকরণ করা হয়েছে। আগে যেমন ব্যাংক, পোস্ট অফিসে টিডিএস না কাটার জন্যে ফর্ম 15G, 15H সিনিয়র সিটিজেনদের একরকম, নন সিনিয়র সিটিজেনদের একরকম ফর্ম দিতে হতো। এখন সেটাকে সরলীকরণ করে সকলের জন্যে 121 নম্বর ফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স পোর্টালে আমাদের কত ট্যাক্স কেটেছে সেটা দেখার জন্যে আমরা 26AS দেখতাম, সেটাকে এখন নতুন নামকরণ করা হয়েছে 168 এবং এই 168 এখন অনেক বেশি স্মার্ট। সেখানে আপনার অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেম, এ সমস্ত তথ্য থাকবে। মালিকরা কর্মচারীদের যে ট্যাক্স কাটত তার জন্যে বৎসর শেষে তাদের 16 নম্বর ফর্ম দিত। এই 16 নম্বর ফর্ম নতুন রূপে এসেছে 130 নম্বর ফর্ম। আর আপনার ইন্টারেস্ট কাটার জন্যে যে ফর্মটা দিত সেটাকে বলা হতো 16A, সেইটার নতুন নামকরণ হয়েছে 131। এছাড়া নতুন আইনে
এডুকেশন অ্যালাউন্স এক্সামশন ছিল 1961 সালের আইনে 100 টাকা পার মান্থ, সেটাকে বাড়িয়ে একবারে 3000 টাকা পার মান্থ করা হয়েছে। হোস্টেল অ্যালাউন্স এক্সামশন ছিল 300 টাকা মাত্র, সেটা 2025 আইনে 9000 টাকা পার মান্থ করা হয়েছে এবং এই সুবিধা দুটো সন্তানের জন্য পাওয়া যাবে। নতুন আইনে বলা হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স বেসিক পের 50%, সেটা ছিল দিল্লি, বোম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টে মেট্রোপলিটন সিটিকে। এখন ওই 4টি মেট্রোপলিটন সিটি ছাড়া আরও 5টা সিটিকে মেট্রোপলিটন সিটির আওতায় আনা হয়েছে। তারা হলো বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। 25-26 অর্থবর্ষে অর্থাৎ 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে নিউ রিজিমে আপনারা 12 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড় পাবেন, জিরো ট্যাক্স। হিসেবটা এরকম: প্রথম 4 লাখের উপর জিরো ট্যাক্স, 4 লাখ থেকে 8 লাখ টাকার উপরে 5% হারে ট্যাক্স হয়ে আপনার 20,000 টাকা ট্যাক্স হবে। 8 থেকে 12 লাখ টাকার উপর 10% হারে ট্যাক্স হয়ে আপনার 40,000 টাকা হবে। অর্থাৎ টোটাল আপনার ট্যাক্স বার্ডেন হলো 60,000 টাকা। কিন্তু 87A-তে ট্যাক্স রিবেট দেওয়া হয়েছে 60,000, অর্থাৎ 60,000 মাইনাস 60,000 হয়ে গেল নীল, অতএব আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এর উপর যারা চাকরিজীবী তারা 12,75,000 পর্যন্ত আয় করলেও 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসেবে পাবে, অতএব তারাও 12 লাখে এসে দাঁড়াবে, তাদেরও জিরো ট্যাক্স। বর্তমান আইনে নিউ ট্যাক্স রিজিমই হচ্ছে ডিফল্ট ট্যাক্স রিজিম। আপনি যদি কোনো রকম অপশান না নেন তাহলে আপনার আয়কর হিসেব করা হবে নিউ ট্যাক্স রিজিমে। কিন্তু যারা ওল্ড রিজিমে অপ্ট করতে চায় তারা অপ্ট করতে পারবে। তাদের ক্ষেত্রে তারা হয়তো 80C, 80D আরও নানা রকম ডিডাকশানের সুযোগের জন্যে তারা ওল্ড রিজিম অপ্ট করতেই পারে। ওল্ড রিজিমের ট্যাক্স স্ট্রাকচারটা হচ্ছে এইরকম: জেনারেলদের জন্য, যারা সিনিয়র সিটিজেন না, তাদের 2.5 লাখ টাকা পর্যন্ত নীল ট্যাক্স, সিনিয়র সিটিজেনদের জন্যে 3 লাখ টাকা নীল ট্যাক্স, সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স 80-র উপরে তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত নীল ট্যাক্স। তারপরে আপ টু 5 লাখ 5% করে ট্যাক্স, 5 থেকে 10 লাখ 20%, অ্যাবভ 10 লাখ 30%, এবং এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000, আর রিবেট আন্ডার সেকশন 87 12,500। এবার আমরা একটু জটিল বিষয় যাই। এই যে মার্জিনাল ট্যাক্স রিলিফ, অনেকেরই চিন্তা, আরে ভাই আমার তো 12 লাখের একটুখানি বেশি ইনকাম হয়েছে, তাহলে কি আমাকে 60,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে? এই বিষয়টা এবার আমরা একটু গভীরভাবে সহজভাবে আলোচনা করব। ধরুন 12 লাখ টাকা পর্যন্ত ইনকামে আপনার 60,000 টাকা ট্যাক্স হয়েছে, 60,000 টাকা রিবেট পেয়ে আপনার জিরো ট্যাক্স হয়েছে। কিন্তু 12,10,000 ইনকাম হলে আপনার ট্যাক্স হবে 61,500 টাকা। এখানে আপনার 12 লাখের উপরে 10,000 টাকা মাত্র ইনকাম বেড়েছে, কিন্তু ট্যাক্স হয়েছে 61,500। সরকার আপনার প্রতি দয়ালু হয়েছে, বলেছে না 61,500 দিতে হবে না, 10,000 দিলেই হবে। এইভাবেই এই টেবিলটা আপনারা দেখবেন যে যদি ট্যাক্সের থেকে আপনার এক্সট্রা ইনকাম 12 লাখের উপরের ইনকাম কম হয় তাহলে সেই ইনকামটাই আপনার ট্যাক্স হবে। কিন্তু আপনার যদি এক্সট্রা ইনকামটা
ট্যাক্সের থেকে বেশি হয়, তাহলে ট্যাক্সের যেটা আসছে সেটাই আপনাকে দিতে হবে। এবার আমরা আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। এবার আমরা মনে করে দেব যে কবের ভিতর আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। যারা ইন্ডিভিজুয়াল স্যালারিড পার্সন পেনশনার, তাদের 31শে জুলাই 2026-এর ভিতর সাবমিট করতে হবে। যারা নন অডিট বিজনেস এবং প্রফেশনাল, তাদের 31শে আগস্ট 2026-এর ভিতর সাবমিট করতে হবে। যাদের অডিট করতে হবে এরকম ব্যক্তি বা সংস্থা, তাদের 31শে অক্টোবর 2026-এর ভিতর জমা করতে হবে। এবং যারা এই সময়ের ভিতর জমা করতে পারবেন না, তাদের বিলেটেড সাবমিশনের ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2026। এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, প্রয়োজনীয় মনে হলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই ঈশ্বর, আনন্দই আল্লাহ।